বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে সমগ্র পৃথিবী হতে সংগৃহীত এক মুঠি মাটির দ্বারা সৃষ্টি করেছেন। মাটির সকল উপাদান একত্রিত করে আঠালো ও পোড়া মাটির ন্যায় শুষ্ক মাটির সুন্দরতম সৃষ্টিকে রূহ ফুঁকে আল্লাহ তাআলা জীবিত করেছেন। তারপর আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামের প্রশান্তির জন্য তারই বাঁ পাঁজরের হাড় থেকে হযরত হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। এই কারণেই স্ত্রী স্বভাবগত পুরুষের প্রতি অনুগামী। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার জন্য জিবরাইল আলাইহিস সালামকে জমিন থেকে কিছু কাদা মাটি আনার নির্দেশ দিলেন। জিবরাইল আলাইহিস সালাম জমিনের কাছে এসে মাটি নিতে চাইলে জমিন বলল, হে জিবরাইল, আপনি আমার অঙ্গ হানি করবেন না, এ ব্যাপারে আমি আমার রবের কাছে পানাহ চাইছি। এই কথা শুনে হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে ফিরে গেলেন এবং মাটির ঘটনাটি আল্লাহ তাআলার কাছে বললেন। নেহাত আল্লাহ তাআলা আগে থেকেই সবকিছু জানতেন। এরপর আল্লাহ তাআলা মাটি নেওয়ার জন্য হযরত মিকাইল আলাইহিস সালামকে প্রেরণ করলেন। এবারও জমিন একইভাবে আল্লাহ তাআলার কাছে পানা চাইল। অতঃপর হযরত মিকাইল আলাইহিস সালাম ও জিবরাইল আলাইহিস সালামের মতো আল্লাহ তাআলার কাছে ফিরে গিয়ে মাটির ঘটনা খুলে বললেন। এবার আল্লাহ তাআলা মৃত্যুর ফেরেশতা হযরত আজরাইল আলাইহিস সালামকে প্রেরণ করলেন। জমিন এবারও আল্লাহ তাআলার কাছে পানাহ চাইল। জমিনের এই কথা শুনে মৃত্যুর ফেরেশতা বললেন, আমিও আমার রবের কাছে শূন্য হাতে ফিরে যাব না, তাই এই ব্যাপারে আমিও তার কাছে পানাহ চাইছি। এই বলে তিনি বিশ্বের বিভিন্ন স্থান থেকে বিভিন্ন ধরনের মাটি সংগ্রহ করে একসাথে মিশিয়ে আল্লাহ তাআলার কাছে নিয়ে যান। এই কারণে আদম সন্তানরা ভিন্ন ভিন্ন বর্ণ বিশিষ্ট হয়ে থাকে। ফেরেশতা আল্লাহ তাআলার কাছে মাটি নিয়ে যাওয়ার পর আল্লাহ তাআলা সেই মাটির সকল উপাদান সার নির্যাস একত্রিত করে আঠালো ও পোড়া মাটির ন্যায় শুষ্ক মাটি তৈরি করেন। আল্লাহ তাআলা বলেন, আমি কাদামাটি দ্বারা মানুষ সৃষ্টি করতে চাচ্ছি। যখন আমি এই কাদামাটির অবয়বের রূহ সঞ্চার করব, তখন তোমরা তার প্রতি সিজদা অবনত হবে। আল্লাহ তাআলা নিজ হাতে আদম আলাইহিস সালামকে তৈরি করেন। অতঃপর আল্লাহ তাআলা এই মাটির তৈরি মানব দেহটি 40 বছর এভাবেই রেখে দেন। ফেরেশতাগণ তা দেখে ঘাবড়ে যায়। সবচাইতে বেশি ভয় পাচ্ছিল ইবলিশ। সে দেহের পাশ দিয়ে সব সময় আনাগোনা করত ও মহান আল্লাহ তাআলার সৃষ্টি মানব অবয়বে আঘাত করার চেষ্টা করত। এক পর্যায়ে ইবলিশ দেহটির মুখ দিয়ে প্রবেশ করে এবং পিছন দিয়ে বের হয়ে যায় এবং ফেরেশতাগণদেরকে বলে, তোমরা ভয় পেও না, ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ এটি একটি শূন্য দেহ অবশেষ মাত্র। কাছে পেলে এটিকে আমি ধ্বংস করেই ছাড়ব। তারপর একদিন সময় হলো হযরত আদম আলাইহিস সালামের দেহে প্রাণ সঞ্চার করার। মহান রব্বুল আলামিন বলেন, আমি যখন এর মধ্যে রূহ সঞ্চার করব, তখন তোমরা সবাই তাকে সিজদা করবে। যখন আদম আলাইহিস সালামের মধ্যে প্রথম রূহ সঞ্চারণ হলো, রূহ যখন মাথায় যায় তখন তিনি একটি হাঁচি দেন। আল্লাহ তাআলা বলেন, সুবহানাল্লাহ বলুন। যখন রূহ তার চোখের সামনে যায় তখন তিনি জান্নাতের ফল ফলাদির প্রতি দৃষ্টিপাত করেন। তারপর রূহ যখন তার পেটে যায় তখন তার মনে খাওয়ার আকাঙ্ক্ষা জাগে। এইরূপ রূহ যখন পায়ে পৌঁছায় তখন তিনি তড়িঘড়ি করে জান্নাতের ফলের বাগানের দিকে ছুটে যায়। আদম আলাইহিস সালামকে সিজদা করার জন্য ফেরেশতাগণকে আদেশ করা হয়। সর্বপ্রথম হযরত ইসরাফিল আলাইহিস সালাম সিজদা দিলেন। পুরস্কার স্বরূপ আল্লাহ তাআলা তার ললাটে কোরআন অঙ্কিত করলেন। এইভাবে সকলেই আল্লাহ তাআলার সৃষ্টিকে সিজদা করলেন, শুধুমাত্র ইবলিশ বাদে। ইবলিশ আল্লাহ তাআলার কথা অমান্য করে, তাই শাস্তি স্বরূপ আল্লাহ তাআলা তাকে জান্নাত থেকে বিতাড়িত করে দেন। সৃষ্টির পর আদম আলাইহিস সালামের অবস্থান হয় জান্নাতুল ফেরদৌসে। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে জান্নাতের সর্বোচ্চ নেয়ামত দান করেন। কিন্তু জান্নাতের এইসব নেয়ামত ভোগ করার পরেও আদম আলাইহিস সালামের মানসিক স্থিরতা ও প্রশান্তি ছিল না, কেননা তার কোনো সমগোত্রীয় ছিল না। সৃষ্টিকর্তার ইচ্ছা ছিল তার জোড়া সৃষ্টি করার। আল্লাহ তাআলা ব্যতীত কেউই জোড়ার প্রয়োজন মুক্ত নয়। আদম আলাইহিস সালাম যখন অস্থির হয়ে যান তখন আল্লাহ তাআলা তার ওপর নিদ্রা চাপিয়ে দেন। জিবরাইল আলাইহিস সালামকে বলেন, হে জিবরাইল, তুমি আদমের বাম পাঁজরের একটি হাড় নিয়ে এসো। আল্লাহ তাআলার কথা মতো জিবরাইল আলাইহিস সালাম তার বাম পাঁজরের একটি হাড় নিয়ে আসলেন, কিন্তু হযরত আদম আলাইহিস সালামের কোনো যন্ত্রণাই অনুভূত হলো না। আদম আলাইহিস সালামের বাঁ পাঁজরের হাড় দিয়ে হযরত হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করা হলো।
হাওয়া আলাইহিসসালামকে আল্লাহ তাআলা চেহারা, সৌন্দর্য, রূপ, লাবণ্য, বুদ্ধিমত্তা, লজ্জাশীলতা, জ্ঞান, প্রীতি ও ভালোবাসা দিয়েছিলেন। একজন আদর্শ আকর্ষণীয় নারীর মধ্যে যে গুণ থাকা দরকার ছিল, আল্লাহ তাআলা হযরত হাওয়া আলাইহিসসালামকে সেসব গুণই দিয়েছিলেন। সৃষ্টির পর হযরত হাওয়া আলাইহিসসালামকে জান্নাতের পোশাক পরিয়ে, হীরা জহরত খচিত মুকুট পরিয়ে স্বর্ণখচিত আসনে বসানো হয়। এরপর আদম আলাইহিসসালামকে ঘুম থেকে জাগিয়ে হাওয়া আলাইহিসসালামের সাক্ষাৎ করানো হয়। হযরত আদম আলাইহিসসালাম তাকে দেখিয়ে দেখতেই থাকেন। এক পর্যায়ে তার দিকে হাত বাড়ানোর চেষ্টা করেন। তখন সাথে সাথেই আল্লাহর তরফ থেকে আওয়াজ আসে, হে আদম, সাবধান, তুমি তাকে স্পর্শ করতে যেও না, তাকে বিয়ে ছাড়া স্পর্শ করা যাবে না। এবার আদম আলাইহিসসালাম তাকে বিয়ে করতে আগ্রহ প্রকাশ করলেন এবং আল্লাহর তরফ থেকে তাদেরকে বিয়ে দিয়ে দেওয়া হলো। অতঃপর আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিসসালাম ও হযরত হাওয়া আলাইহিসসালামকে জান্নাতেই বসবাস করার সুযোগ করে দিলেন এবং জান্নাতের সকল সুযোগ সুবিধা ভোগ করার জন্য তাদের আদেশ দেন, শুধুমাত্র একটি গাছ ব্যতীত। সেই গাছটি দেখিয়ে আল্লাহ তাআলা বলেছিলেন, হে আদম, তোমরা জান্নাতের সকল সুযোগ সুবিধা ভোগ করো, শুধুমাত্র ওই গন্ধম গাছ ব্যতীত। আল্লাহ তাআলা আরো বলেন, হে আদম, তুমি শয়তানের থেকে দূরে থেকো, কারণ সে তোমার ও তোমার সঙ্গিনীর দুশমন। সাবধান, শয়তান যেন তোমাদের জান্নাত থেকে বের না করে দেয়। আদম আলাইহিসসালাম চিন্তা করলেন, আমি জান্নাতে থাকি আর ইবলিস শয়তান থাকে জান্নাতের বাহিরে, তার সাথে আমার কিভাবে দেখা হবে? জান্নাতের সব দরজা তো বন্ধ থাকে, কিভাবেই বা ইবলিস আমাকে নিষিদ্ধ ফল ভক্ষণ করাতে পারবে? আমি তার ধোঁকা থেকে নিঃসংকোচ থাকব। তারপর একদিন অভিশপ্ত ইবলিস হযরত আদম আলাইহিসসালামের নিকটে পৌঁছানোর জন্য সংকল্প করল। সে আল্লাহ তাআলার ইসমে আজম জানত। তা পাঠ করার পর সাথে সাথেই 7 আসমান পার করে জান্নাতের প্রবেশদ্বারে পৌঁছে গেল। জান্নাতের দরজায় একটি ময়ূর ছিল। ময়ূরটি দেখল শয়তান ইসমে আজম পাঠ করছে। ময়ূর তার পরিচয় জানতে চাইল। ইবলিস শয়তান তার পরিচয় দিল যে সে একজন ফেরেশতা। ময়ূর বলল, তুমি এখানে বসে কি করছো? ইবলিস তখন বলল, আমি জান্নাত দেখছি এবং তাতে প্রবেশ করার আকাঙ্ক্ষা প্রকাশ করছি। ইবলিস ময়ূরকে বলল, তুমি আমাকে জান্নাতে নিয়ে যাও। ময়ূর বলল, আল্লাহ তাআলার আদেশ আছে, যতক্ষণ পর্যন্ত হযরত আদম আলাইহিসসালাম জান্নাতে আছেন ততক্ষণ পর্যন্ত কাউকে জান্নাতে বহন করে নিয়ে যাওয়ার কোনো নির্দেশ নেই। ইবলিস ময়ূরকে বলল, তুমি যদি আমাকে জান্নাতে নিয়ে যাও, আমি তোমাকে এমন 3টি দোয়া শেখাবো যে এই 3টি দোয়া শিখবে ও আমল করবে সে কখনোই বৃদ্ধ হবে না, মৃত্যুবরণ করবে না এবং সর্বদা জান্নাতেই থাকবে। এভাবে ময়ূরের কাছ থেকে এই কথাটি গিয়ে পৌঁছায় সাপের কানে। ময়ূর সাপকে ইবলিস শয়তানের কথা বলে। এতে সাপ বলল, হযরত আদম আলাইহিসসালাম জান্নাতে থাকতে আমার হুকুম নেই যে আমি কাউকে জান্নাতে বহন করে নিয়ে যাই। ইবলিস শয়তান বলল, তুমি আমাকে তোমার মুখের মধ্যে নাও, আমি তোমার মুখ থেকে বের হব না, আমি তোমার মুখের মধ্যেই থাকব, তোমার মুখের মধ্যে হতে আমি জান্নাতে প্রবেশ করব। এভাবে কথোপকথনের এক পর্যায়ে সাপ ইবলিসের কথায় রাজি হয়ে যায় এবং সাপ তার মুখ প্রসারিত করে। অতঃপর তার মুখের মধ্যে ইবলিস শয়তানকে নিয়ে জান্নাতে প্রবেশ করে। এবার ইবলিস শয়তান সাপকে অনুরোধ করে গন্ধম গাছের কাছে নিয়ে যাওয়ার জন্য। সাপ তাকে মুখের মধ্যে করে গন্ধম গাছের নিকটে নিয়ে যায়। সেখানে যেতেই সাপের মুখের ভিতর হতে ইবলিস শয়তান জোরে জোরে আহাজারি করে কান্নাকাটি শুরু করে। তার এই বেঈমানির কান্না শুনে জান্নাতের যত হুর গেলমান আছে তারা বলতে শুরু করে যে আমরা কখনো সাপের মুখ থেকে এই ধরনের আওয়াজ শুনিনি। অতঃপর সাপের এই ধরনের কান্না শুনে হযরত হাওয়া আলাইহিসসালাম তার নিকটে যায় এবং জিজ্ঞাসা করে, তুমি এইভাবে কাঁদছো কেন? ইবলিস সাপের মুখ থেকে হযরত হাওয়া আলাইহিসসালামকে বলে, আমি এই জন্য কাঁদছি যে তোমাদেরকে জান্নাত থেকে বের করে দেওয়া হবে। আল্লাহ তাআলা তোমাদেরকে সেই গাছের ফল খেতে নিষেধ করেছেন যেটা খেলে তোমরা কখনোই জান্নাত থেকে বের হবে না। আল্লাহ তাআলা এই ঘটনা সম্পর্কে বলেন, ইবলিস বলল, হে আদম, আমি তোমাকে এমন বৃক্ষের সন্ধান দেব যা হতে তুমি হবে চিরজীবী এবং তোমার রাজত্ব কখনোই শেষ হবে না। আল্লাহর নামে কসম করে সে বলল, আমি তোমার কল্যাণই চাই এবং আমি মিথ্যা বলছি না, বরং আমি তোমার শুভাকাঙ্ক্ষী এবং তোমাকে সৎ উপদেশ দান করছি। সুতরাং ইবলিস এইভাবেই হযরত আদম আলাইহিসসালাম ও হযরত হাওয়া আলাইহিসসালামকে প্রতারণার দ্বারা প্রভাবিত করে, তাদেরকে ওই গন্ধম ফল খাওয়ার জন্য প্রভাবিত করে। হযরত হাওয়া আলাইহিসসালাম ইবলিসের এই মিথ্যা কসমে প্রভাবিত হয়ে তৎক্ষণাৎ গন্ধমের 3টি ফল নিয়ে আদম আলাইহিসসালামের সিংহাসনের নিকটে উপস্থিত হলেন। আদম আলাইহিসসালাম বললেন,
তোমাকে এত মলিন দেখাচ্ছে কেন? আর তোমার শরীরের সুগন্ধই বা কোথায় গেল? হযরত হাওয়া আলাইহিস সালাম এই কথা শুনে বললেন, আমি এক বিপজ্জনক খাবার নিয়ে এসেছি। হযরত আদম আলাইহিস সালাম সেই বিপজ্জনক খাবারটির কথা জানতে চাইলেন। হযরত হাওয়া আলাইহিস সালাম বললেন, আল্লাহ তাআলা নাকি আমাদেরকে জান্নাত থেকে বের করে দিবেন। এমত অবস্থায় জান্নাতের একজন দারোয়ান বারবার আমাকে আল্লাহ তাআলার কসম খেয়ে জান্নাতে চিরস্থায়ীভাবে থাকার পন্থা বলে দিয়েছে। সে বারবার করে লোহে মাহফুজের রক্ষিত আল্লাহ তাআলার ভবিষ্যৎবাণী আমাকে বলে দিয়েছে। পৃথিবীর দুর্গম খতিয়ান ও কষ্টের জীবনযাপনের কথা আমাকে সবিস্তারে বলেছে। সে গন্ধম ফলগুলো দেখিয়ে বলেছে, আমরা যদি এই ফলগুলো ভক্ষণ করি তাহলে আমরা চিরস্থায়ীভাবে জান্নাতে বসবাস করতে পারবো। গন্ধম ফল দেখে আদম আলাইহিস সালাম বললেন, এটা তো সেই গাছের ফল যে ফল আল্লাহ তাআলার পক্ষ হতে আমাদের জন্য নিষেধ করা হয়েছে। অতএব এই ফলের বিষয়ে আর দ্বিতীয়বার আমার কাছে কোনো কথা বলবে না। আমি কখনোই আল্লাহ তাআলার নির্দেশ অমান্য করে এই ফল ভক্ষণ করব না। আদম আলাইহিস সালাম সেখান থেকে হাওয়া আলাইহিস সালামকে চলে যেতে বললেন এবং তার জান্নাতের সিংহাসনকে নির্দেশ করলেন তাকে যেন সেইখান থেকে অনেক দূরে নিয়ে যায়। সিংহাসন অতি দ্রুত হাজার হাজার মাইল দূরে নিয়ে গেল হযরত আদম আলাইহিস সালামকে। হযরত হাওয়া আলাইহিস সালামও সেই ফলগুলো নিয়ে আদম আলাইহিস সালামের পিছে পিছে গেলেন। আদম আলাইহিস সালাম আবার বললেন, আমরা কখনোই আল্লাহ তাআলার নির্দেশ অমান্য করে এই ফল ভক্ষণ করতে পারি না, সুতরাং তুমি এখান থেকে চলে যাও। হাওয়া আলাইহিস সালাম আদম আলাইহিস সালামকে বললেন, দেখো, বেহেশতের প্রহরী আমাকে আল্লাহ তাআলার কসম খেয়ে বলেছে যে এই ফল খেলে আল্লাহ তাআলা আমাদেরকে চিরস্থায়ীভাবে জান্নাতেই রাখবেন। আর সেই প্রহরী আল্লাহ তাআলার কসম খেয়ে বলেছেন, সুতরাং সে কখনোই মিথ্যা বলতে পারে না। তাই তুমি আমার কথা বিশ্বাস করো এবং ফলটি ভক্ষণ করো। হযরত আদম আলাইহিস সালাম বললেন, হ্যাঁ, যদি আল্লাহ তাআলা আমার জন্য পৃথিবীর নির্বাসন নির্ধারণ করে তাহলে আমি তাতেই সন্তুষ্ট। তবুও আমি আল্লাহ তাআলার আদেশ অমান্য করে এই ফল খাবো না। এই কথা শুনে হাওয়া আলাইহিস সালাম ফেরেশতা পরিচয় দেওয়া সেই ইবলিসের কাছে গেল এবং আদম আলাইহিস সালামকে এই ফলটি না খাওয়ানোর ব্যর্থতার কথা জানালো। এই কথা শুনে ইবলিস বলল, আপনি নরম মনের মানুষ, আপনি পৃথিবীতে গিয়ে আদম আলাইহিস সালামের মতো কষ্ট সহ্য করতে পারবেন না। অতএব এই ফলটি খাওয়ার ব্যাপারে আপনাকে অধিক সচেতন হতে হবে, আর না হলে আপনাকে অধিক কষ্ট পেতে হবে। ইবলিস হাওয়া আলাইহিস সালামকে পরামর্শ দিল যে বেহেশতের কোনো এক জায়গায় নেশা জাতীয় শরাব আছে, সেটি খাইয়ে আদম আলাইহিস সালামকে অচেতন করার পর অচেতন অবস্থায় তাকে সেই ফলটি খাইয়ে দিতে। হাওয়া আলাইহিস সালাম ইবলিসের কথায় প্ররোচিত হয়ে জান্নাতের গোপন স্থান হতে সেই নেশা জাতীয় শরাব সংগ্রহ করে। অতঃপর আদম আলাইহিস সালামকে শরাব খাইয়ে অচেতন অবস্থায় গন্ধম ফল খাইয়ে দিলেন এবং নিজেও একটি ফল খেলেন। সাথে সাথেই আদম আলাইহিস সালাম সিংহাসন হতে ছিটকে পড়ে গেলেন এবং দুজনেই বিবস্ত্র হয়ে গেলেন। তারা দিশেহারা হয়ে ছুটোছুটি শুরু করলো এবং গাছের পাতা দিয়ে নিজেদের লজ্জাস্থান ঢেকে কিংকর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে রইলেন। তাদের নুরানি চেহারাও বিগড়ে গেল, শরীরের উজ্জ্বলতা ম্লান হয়ে গেল। আদম আলাইহিস সালাম বিবি হাওয়া আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, তুমি কি খেয়েছো? তুমি কি নিষিদ্ধ সেই গাছের ফল আমাকে অজান্তেই খাইয়ে দিয়েছো? হাওয়া আলাইহিস সালাম বললেন, হ্যাঁ, আমি ফেরেশতা পরিচয় দানকারীর কথায় আপনাকে সেই ফল খাইয়ে দিয়েছি। এখন আমাদের কি হবে? আদম আলাইহিস সালাম বললেন, এখন আল্লাহর দরবারে কাঁদো ও ইস্তেগফার পাঠ করো। কিছুক্ষণের মধ্যে হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, হে আদম, আপনি ও আপনার সঙ্গী আল্লাহ তাআলার নির্দেশ অমান্য করেছেন, সুতরাং আপনারা এখন বেহেশতের বাইরে অবস্থান করবেন। পরে আল্লাহ তাআলা আপনাদের সম্পর্কে যে ফয়সালা দিবেন তা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। হযরত আদম ও বিবি হাওয়া আলাইহিস সালাম আল্লাহ তাআলার নির্দেশ অমান্য করে পাগল প্রায় হয়ে ছুটোছুটি করতে লাগলেন। হঠাৎ আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে ডাকলেন। আদম আলাইহিস সালাম তার কৃতকার্যের জন্য এতটাই অনুতপ্ত ছিলেন যে তিনি লজ্জায় আল্লাহ তাআলার ডাকে সাড়া দিলেন না। তখন আল্লাহ তাআলার পক্ষ হতে আবার জিবরাইল আলাইহিস সালামকে আদম আলাইহিস সালামের কাছে পাঠানো হলো এবং জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে আদম, আল্লাহ তাআলা আপনাকে ডেকেছেন। আদম আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ, আমার কৃত কর্মের জন্য আমি এতটাই লজ্জিত যে আপনার ডাকে সাড়া দিতে সাহস পাই না। তখন আল্লাহ তাআলা বললেন, আমি কি তোমাদেরকে ওই বৃক্ষ এবং ওই বৃক্ষের ফল হতে দূরে থাকতে বলিনি?
এবং আমি কি বলিনি যে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু? এই কথা শুনে হাওয়া আলাইহিসসালাম ও আদম আলাইহিসসালাম কেঁদে কেঁদে বললেন, হে আমাদের রব, আপনি আমাদের সকল বিষয়ে সতর্ক করেছেন, তারপরেও আমরা নিজেদের উপর নিজেরাই জুলুম করেছি। এখন যদি আপনি আমাদের ক্ষমা না করেন তাহলে আমরা বরবাদ হয়ে যাব। আল্লাহ তাআলা বললেন, আপাতত তোমরা উভয়ে পৃথিবীতে নেমে যাও, সেখানে তোমাদের কিছুদিন জীবন কাটিয়ে আসতে হবে। যারা আমার সন্তুষ্টি লাভ করে আসবে তাদের জন্য রইল জান্নাত, আর যারা আমার অবাধ্য হবে তাদের জন্য থাকবে জাহান্নামের কঠিন আযাব। পৃথিবীতে তোমরা একটি নির্ধারিত সময়ের জন্য বাঁচবে, তারপর তোমাদের নিয়ে আসা হবে। এভাবেই আল্লাহর খলিফা আদম আলাইহিসসালাম তার সঙ্গিনী হাওয়া আলাইহিসসালাম সহ পৃথিবীতে পদার্পণ করলেন।